না, কথাটা তো ফাইনাল করা হলো। তুমি যদি রাধার সঙ্গে আমার সম্বন্ধ করিয়ে দিতে পারো, তা আমি তোমাকে অনেক কিছু পুরস্কার দেব। ওই কথাটা বলার জন্য তোমাকে আবার ডাকছি। আচ্ছা, অনেক কিছু পুরস্কার? দেখো, আমার পুরস্কারের দরকার নেই, পুরস্কারের দরকার নাই। তোমার ওই আমি যেমন আছি সেই রকমই ভালো। বলে না না না, কেউ যদি উপকার করে তো উপকারের বিনিময়ে একটু কিছু দেওয়া ভালো। আরে শ্যামসুন্দর, তুমি তো বলছো, কিন্তু আমার কথাগুলো মনের ভিতরে তোলপাড় করছে যে কি করে যে তোমার সঙ্গে তাকে মিলাবো, কি করে মিলাবো, আর এটা সম্ভব হবে কিনা। কারণ সে তো সবসময় গুরুজনদের মাঝখানে থাকে, এইসব বিষয়ে সে তো কোনো কিছুই জানে না। এই যে প্রেম ভালোবাসা, মানে এসব বিষয়ে তার ভালো জানকারি নেই। এখন তাকে বললে সে কথাটা রাখবে কিনা, এইটাই তো আমার চিন্তা। তবু আমি চেষ্টা করব তোমার হয়ে, তাকে বলবো। ওই না, চেষ্টা করলে হবে না, যে কোনো প্রকারেই সম্বন্ধটা করতে হবে, যে কোনো প্রকারে। তখন বিশাখা সখী কথা দিলেন যে মাধবী কুঞ্জ আছে বৃন্দাবনে, সেই মাধবী কুঞ্জে যে তুমি বিশ্রাম করবে, আর আমি যেভাবে হোক রাধারানীকে বুঝাইয়ে ফোটাইয়ে তোমার কাছে নিয়ে আসবে। শ্যামসুন্দর শুনিয়ে তো একদম মানে খুব প্রসন্ন হয়ে গেল, খুব প্রসন্ন। শোনো শোনো সুন্দর নাদ রাগ, শোধনী বৈঠয়ে দুজন মাছ, মুগদি গোয়ারি কবুনাই সঙ্গ, আর শুনইতে রোগ হব ওই ছোন রঙ। আমি যদি এই তোমার এই সমস্ত রঙের কথা বলি, তাহলে তো আমার মুখে হাত চেপে ধরি, বলতেই দিবে। কিন্তু তুমি যখন বারবার বলছো, দেখি চেষ্টা করে। তবে ইঠে এক আছয় উপায়, বিধি যদি করে তোমার সহায়, তবে সম্ভব হতে পারে। বিধি যদি সহায় হয়, নাইলে তো এমনি সম্ভব হবে না। কারণ মানে তোমার দেখতে কালো, আর সে হলো তপ্ত কাঞ্চন, সামঞ্জস্য নাই, মিল নাই। তোমার বাবা হলো গরুদের, এই গোয়ালাদের রাজা, আর সে হলো এই মানবের জগতের রাজা, আমাদের ব্রজের মানবের রাজা। তো বিধি যদি তোমাকে সহায় করে, তবে হয়তো হতে পারে। তুমি এক কাজ করো, তুমি এই বৃন্দাবনে মাধবে কুঞ্জ কুসুম অনুপম, তা তু যাই করহ বিশ্রাম, করবি বিশ্রাম। হাম আব যাইয়ে রাইয়ে কোঠাম, গোবিন্দ দাস করত প্রণাম। গোবিন্দ দাস প্রণাম করলেন। এখন বিশাখা সখী আসলেন রাধারানীর কাছে। কিরে, শ্যামসুন্দরের কাছে গিয়েছিলি? তবে হ্যাঁ, গিয়েছিলাম।
সে কিরকম আছে, কি করছে, আর কি বললো, কি আর বলবি? তুই তো তাকে জীবিত অবস্থায় মেরে রেখেছিস। সে কি? বলে হ্যাঁ, জীবিত অবস্থায় তাকে মেরে রেখেছি। সে এখন এমন অবস্থা, তার কান্নাই সার। যদি তুমি তার সঙ্গে মিলতে পারো, তার সঙ্গে সম্বন্ধ করো, তাহলে সে বাঁচবে, নাইলে বাঁচবে না। সে হরিনাম সত্য, রাম নাম সত্য, সর্বনাশ। এখন কিভাবে মানে বিশাখার কায়দাটা, শুনল রাজার ঝি, তোরে কহিতে আসিয়াছি, তোরে কহিতে আসিয়াছি। শুনল রাজার ঝি, তোরে কহিতে আসিয়াছি, কহিতে আসিয়াছি। কানো হেন ধনে পরাণে বধিলি, কানো হেন ধনে পরাণে বধিলি, কানো হেন ধনে পরাণে বধিলি, কানো হেন ধনে পরাণে বধিলি। এ কাজ করিলি কি, কানো হেন ধনে পরাণে বধিলি, এ কাজ করিলি, কি এ কাজ করিলি। তুই গিয়েছিলি নাকি জলে, গিয়েছিলে নাকি জলে, গিয়েছিলি নাকি জলে, দিও বসানো কালে বেলিয়া বসানো, কালে, আহা গিয়েছিলি নাকি জলে, গিয়েছিলি নাকি জলে, বেলিয়া বসানো, বসানো কালে, গিয়েছিলে নাকি জলে, গিয়েছিলে নাকি জলে। তুই তাহারে দেখিয়া মুচকি হাসিয়া, তাহারে দেখিয়া মুচকি হাসিয়া, ধরিলি সখীর গলে, তাহারে দেখিয়া মুচকি হাসিয়া, ধরিলি সখীর গলে, ধরিলি সখীর গলে। তুই তো তারে ইঙ্গিত করে জানাইলি, ইঙ্গিত করে জানাইলি, তারে ইঙ্গিত করে জানাইলি, ইঙ্গিত করে জানাইলি। তোমার সঙ্গ পেলে এমনি ধরিব, ইঙ্গিত করে জানাইলি, তোমার সঙ্গ পেলে এমনি ধরবো, আমি জনমের মতো তোমার হব, তোমার সঙ্গ পেলে এমনি ধরিব, জনমের মতো তোমার হব, ইঙ্গিত করে জানাইলি। ইঙ্গিত করে জানাইলি।
পেয়েছে, দেবতা দেবীর বর পেয়েছে, দেবতা দেবীর বর পেয়েছে। দেবতা দেবীর বর পেয়েছে, আর তোমাকে সে চেয়েছে, দেবতা দেবী বর পেয়েছে। তোমাকে সে চেয়েছে, দেবতা দেবীর বর পেয়েছে। এখন যে তোমায় যেতে হবে, দেবতা দেবীর বর পেয়েছে। এখন যে তোমায় যেতে হবে, তার সঙ্গ করতে হবে। এখন যে তোমায় যেতে হবে, তার সঙ্গ করতে হবে। দেবতা দেবীর বর পেয়েছে। দেবতা দেবী বর পেয়েছে, পথরি দর্শনে আসনা মিটিল, হরি দর্শনে আসন মিটিল, মনে বিদ্যাপতি কবি, মনে বিদ্যাপতি কবি, মনে বিদ্যাপতি। কবি। বিশাখা এখন রাধারানীকে বললেন আর কোনো উপায় নেই। এখন আমি আবার ওই শ্যাম সুন্দরের সঙ্গে কথা দিয়ে এসেছি, বৃন্দাবনে মাধবী কুঞ্জ আছে, সেই মাধবী কুঞ্জে তোমাকে নিয়ে মিলন করাবো। এখন কোনটা করলে ভালো, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমি কিন্তু আর কোনো কথাই শুনব না। তোমাদের মিলনটা করিয়ে দিতে পারলে আমি বাঁচি। ওরে সর্বনাশ, সে কিভাবে সেখানে যেয়ে দাঁড়াতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে তাকাতে হয়, এ বিষয়ে তো আমার কিচ্ছু জানা নেই। আচ্ছা, আমি শিখাই দিব, চিন্তা করো না। আমি শিখাই দিব। তো বিশাখা সখী তিনি আবার রাধারানীকে এই বিষয়ে শিখাইয়েছিলেন, মানে কিভাবে তার সঙ্গে মিলতে হবে এবং প্রথম মিলনের মানে কায়দাটা কেমন, সেই বিষয়ে আর কি। আচ্ছা, আমরা আগে চলে যাওয়ার স্মরণ করব।